তৃণমূলের পাঁচাটা কুত্তা তাদের গায়ে লাগছে, এখন আমাকে বলছে বিজেপির গোলামতি করছে। ব্যানার্জিকে এই 2 নম্বর মালগুলোকে সরাতে হবে। শওকত মোল্লার মতন মাল রাখলে হবে না। আজকে আমরা এসে উপস্থিত হয়েছিলাম হুগলি জেলার ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী নতুন বাড়িতে। আজকে অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 10,000 গরিব মানুষদের শীত বস্ত্র দেওয়ার আজকে প্রতিশ্রুতি করলেন তহা সিদ্দিকী, এবং আজকে এখান থেকে ওনার এই পুরনো বাড়ি থেকে প্রায় 3,000 যুক্ত মহিলা পুরুষদের আজকে কিন্তু শীত বস্ত্র দেওয়া হলো, এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে তহা সিদ্দিকী বক্তব্য রাখলেন। সেইটা আমরা সম্পূর্ণটাই আমতা টিভি পর্দায় তুলে ধরবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, মন্দিরকে মসজিদ করারও দরকার নেই আর মন্দির করার দরকার নেই। যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন, শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, যে বড় পাওনা। এই বিজেপি সরকার এর কোনো ইস্যু নয়, এর একটা ইস্যু মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আর সেই ধারা সেই রাস্তাটা যদি আমাদের পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি ধরে, সবচেয়ে বড় ক্ষতি হবে আমি মনে করি। আমার মনে হয় এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কিছু RSS মার্কার লোক তাকে নিয়ে মিসইউজ করছে। কারণ এই সরকারের যারা MP আছে, MLA আছে, সভাধিপতি, সভাপতি, প্রধান আছে, অনেকে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা করে, রাত্রেবেলায় বিজেপির ভূমিকা রাখে। অতএব এই মালগুলোকে ঘাড় ধরে মমতা ব্যানার্জি বের করে দেওয়া দরকার বলে আমি মনে করি। তা না হলে এই সরকারের বড় ক্ষতি হবে বলে মনে করি। আর যে ফাটলটা ধরছে এর কারণ মমতা ব্যানার্জির কিছু 2 নম্বর MLA MP আছে, সভাধিপতি আছে, এদের কারণে। কারণ বিশেষ করে কিছু MP আছে, MLA আছে, সভাধিপতি, সভাপতি আছে মুসলিম এলাকায়, এরা মুসলমানদের প্রতি এত অত্যাচার করছে, এরা জুলুম করছে, ধরে ধরে মুসলমানদের কেস দিচ্ছে, যার জন্য বাংলার বিশেষ করে বাঙালি মুসলমানরা মুখটা ঘুরিয়ে নিচ্ছে। মুখটা যদি ফের ফিরাতে হয় তাহলে মুসলমানকে ফিরাতে হয়, তাহলে মুসলমান যদি বিশ্বাসান্ত হয় তাহলে মমতা ব্যানার্জিকে এই 2 নম্বর মালগুলোকে সরাতে হবে। শওকত মোল্লার মতন মাল রাখলে হবে না। শওকত মোল্লা হচ্ছে হারমাদ। শওকত মোল্লা মমতা ব্যানার্জিকে খুন করতে গিয়েছিল, মার্ডার করতে গিয়েছিল। আর সেই কমবক্তা শওকতকে যদি তৃণমূল টিকিট দেয় তাহলে ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ কিভাবে বর্জন করে দেখিয়ে দেবো আমি মনে করি। কারণ জালেমকে আমরা পছন্দ করি না। শওকত মোল্লার মতন অনেক MLA আছে যারা ঠান্ডা মাথায় বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানদের প্রতি অত্যাচার করছে, বিশেষ করে মুসলমানদের প্রতি অত্যাচার করছে বলে মনে করি। আপনারা আমাকে একটু সময় দেন, একটু সময় দেন। আমি মালিকের নামে শপথ করে বলছি, সত্য কথাটা বলবো। আমি এই সত্য কথা বলার জন্য আগেতে CPM এর পাঁচাটা কুত্তাগুলো তহা হুজুরকে বলতো তৃণমূলের গোলামতি করে। আর এখন যেসব কিছু তৃণমূলের পাঁচাটা কুত্তা তাদের গায়ে লাগছে, এখন আমাকে বলছে বিজেপির গোলামতি করছে। অত সহজ নয়। যারা বলছে তাদের রক্তর কত মূল্য আর আমার রক্তর কত মূল্য, এটা মেপে দেখে নিতে বলবেন।